নমস্কার, আমি আবার চলে এসেছি কথামৃত পাঠ নিয়ে। আমার কয়েকটা দিন দেরি হলো ভিডিওটা ছাড়তে। চেষ্টা করব আবার, আমি বলেওছি আগে যে চেষ্টা করবো যাতে রোজ একটু একটু করে ছাড়া যায়। আবার এটা শুরু করছি। আচ্ছা, এর আগের দিন যত অবধি পড়েছিলাম তারপর থেকে আজকে পড়ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, অখণ্ড কথামৃতের 4 নম্বর পাতার অংশটা। কালীবাড়িতে সদাব্রত ছিল। সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন। তোতাপুরী 11 মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন। একটু শুনাইতে শুনাইতে তোতা দেখিলেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হইয়া থাকে। সম্ভবত 1866 খ্রিস্টাব্দের কথা। ব্রাহ্মণী পূর্বেই আসিয়াছেন। তিনি তন্ত্রোক্ত অনেক সাধন করাইলেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে শ্রী চরিতামৃতাদি বৈষ্ণব গ্রন্থ শুনাইলেন। তোতার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিতেছেন দেখিয়া ব্রাহ্মণী তাহাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন, বাবা, বেদান্ত শুনো না, ওতে ভাব ভক্তি সব কমে যাবে। আসলে ঠাকুর যে বলেছিলেন যত মত তত পথ, তার উদাহরণ বোধহয় ঠাকুর নিজেই দিয়েছিলেন। ঠাকুর নিজেই বিভিন্ন পথে ঈশ্বরকে স্মরণ কিভাবে করব না করব তা সবটা উনি প্রত্যেকটা পথ ধরে গিয়ে দেখেছিলেন যে কোন পথ দিয়ে গেলে ঈশ্বরকে পাওয়া যায়। এটা ঠাকুরের মূল উদ্দেশ্য ছিল, যার জন্য ঠাকুর সবসময় বলতেন তোমার মনুষ্য জন্মের মূল উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর দর্শন। তো তাই জন্য প্রথমে তিনি ব্রাহ্মণীর কাছ থেকে সাধনা শিখেছিলেন। তারপরে উনি যখন আবার তোতাপুরীর কাছ থেকে সাধনা শিখছেন, তখন ব্রাহ্মণী আবার ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে এর ফলে বোধহয় গদাধরের সাধনা বা ভক্তিটা কমে যেতে পারে। ভক্তি ভাব যদি কমে যায় তাহলে কি করে হবে। তো সেই জন্যই উনি তাকে আবার সাবধান করে দিচ্ছেন, বলছে বেদান্ত শুনো না। কারণ ঠাকুরের বেদান্ত শুনতে শুনতে কি হয়ে গিয়েছিল না, নির্বিকল্প সমাধি হয়ে গিয়েছিল। যারা সাধন পথে থাকতে ভালোবাসি বা সাধনা পথে চলতে ভালোবাসি, তাদের প্রত্যেকের বোধহয় মূল উদ্দেশ্যটাই থাকে নির্বিকল্প সমাধি। সেই কারণে আমাদের যখন স্বামীজিকে ঠাকুর জিজ্ঞেস করেছিল তুই কি চাস, তখন স্বামীজি নির্বিকারভাবে বলে দিয়েছিলেন, আমি নির্বিকল্প সমাধি চাই, মানে পুরো একদম ধ্যানে বিলীন হয়ে যেতে চাই। তো সেই রকমই এইখানে সেই ভয়টা আর কি ব্রাহ্মণী পাচ্ছেন। তো এরপর দেখা যাক কি বলছে। বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবচরণ সর্বদা আসিতেন। তিনি ঠাকুরকে কলুটোলায় চৈতন্য সভায় লইয়া যান। এই সভাতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবিষ্ট হইয়া আছিলেন। বৈষ্ণবচরণ চৈতন্য সভার সভাপতি ছিলেন। বলছে যখন চৈতন্য সভা হয়েছিল, কলুটলায় যে চৈতন্য সভা হয়, সেখানে বৈষ্ণবচরণ কি করতেন, বৈষ্ণবচরণ হচ্ছেন একজন বৈষ্ণব পণ্ডিত। তিনি ঠাকুরকে ওইখানে নিয়ে যেতেন এবং ঠাকুর একদিন কি করলেন না, যেটা কিনা শ্রী চৈতন্য দেবের স্থান, সেখানেই তিনি গিয়ে উপবেশন করলেন, অর্থাৎ বসলেন। এবার দেখি কি লেখা আছে। বলছে বৈষ্ণবচরণ মথুরকে বলিয়াছিলেন, এ উন্মাদ সামান্য নহে, প্রেমোন্মাদ। ইনি ঈশ্বরের জন্য পাগল। কজন হতে পারে ঈশ্বরের জন্য পাগল? অর্থাৎ যারা ঠাকুরকে বলে বেড়াতেন পাগল পাগল, হ্যাঁ উনি পাগল ছিলেন, কিন্তু ঈশ্বরের জন্য পাগল ছিলেন। ঈশ্বরের জন্য পাগল আমরা কজন হতে পারি? ঈশ্বরের জন্য পাগল হতে আমাদের
খুব কম লোক দেখতে পায় আর কি। তাই জন্য এই বৈষ্ণবচরণ মথুরবাবুকে বলেছিলেন যে এ উন্মাদ সামান্য নহে প্রেমোন্মাদ, ইনি ঈশ্বরের জন্য পাগল। ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখিলেন ঠাকুরের মহাভাবের অবস্থা, অর্থাৎ শ্রী চৈতন্যদেবের ন্যায় কখনো অন্তর্দশা, তখন জড়বৎ এবং সমাধিস্থ, কখনো অর্ধবাহ্য, কখনো বা বাহ্য দশা। অর্থাৎ চৈতন্যদেবের বোধহয় 3টি দশা হতো ঠাকুরের ভাবে তিনি যখন বিলীন থাকতেন। এই 3 রকমের দশা হয়ে থাকে, অন্তর্দশা, অর্ধবাহ্য দশা এবং বাহ্য দশা। তো এই 3টেই প্রত্যেকে দর্শন করলেন ঠাকুরের মধ্যে। তারপর আবার দেখা যাক কি বলছেন। বলছে ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন, সর্বদা মার সঙ্গে কথা কহিতেন, মার কাছে উপদেশ লইতেন, বলিতেন মা তোর কথা কেবল শুনবো, আমি শাস্ত্রও জানি না, পণ্ডিতও জানি না, তুই বুঝাবি তবে বিশ্বাস করব। ঠাকুর জানিতেন ও বলিতেন যিনি পরব্রহ্ম অখণ্ড সচ্চিদানন্দ তিনি মা। অর্থাৎ আমরা যখন ছোট থাকি, যখন সদ্য শিশু জন্মায়, তখন তার একমাত্র ভরসা যেমন থাকে তার মা। কারণ সে কি খাবে না খাবে, সে কি পড়বে না পড়বে, সে কিভাবে চলবে না চলবে, সেটা সে কিছুই জানে না। সে শুধু জানে যে আমি কাঁদলে পরে মা হয়তো আমাকে সমস্তটা করে দেবে। ঠিক সেরকমই ঠাকুর বলছেন আমাকে যদি চলতে হয় তাহলে কিভাবে চলতে হবে না, মা আমাকে ঠিক যেমনভাবে বলবে আমি ঠিক তেমনভাবেই চলবো। তাই জন্যই ঠাকুর বলছেন, ঠাকুর কি করতেন না মা মা করে শুধু কাঁদতেন, অর্থাৎ মার জন্য কাঁদতেন, এবং কি বলতেন যে আমি শুধুমাত্র তোমার কথাই শুনবো, অর্থাৎ তোর কথাই শুনবো। ঠাকুর এখানে শিখিয়েছেন আমাদের যে ঈশ্বরকে কিভাবে ডাকতে হয়, ঈশ্বর জ্ঞানে তো আমরা পুজো করি ঠিকই, কিন্তু তাকে কিভাবে নিজের করতে হয় সেটাই বোধহয় ঠাকুর আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। আমরা অনেক আচার বিচার করি, বাবা ঠাকুরকে দেব না, ভাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নি, এইটা করি সেইটা করি, হ্যাঁ তেনা। আমাদের প্রচুর আচার বিচার আছে, আমাদের মন ভীষণ খুঁতখুত করে যে আমরা এগুলো করবো, এতে বোধহয় আমাদের পাপ লেগে যাবে। এই পাপ লেগে যাবে করতে করতে যে আমরা কি করি তা বোধহয় আমরা নিজেরাই জানি না। কিন্তু দেখুন এখানে ঠাকুর কি সুন্দর কাঁদতে কাঁদতে মাকে বলছে আমি শুধুমাত্র তোমার কথাই শুনবো, আমি কিন্তু শাস্ত্রজ্ঞান জানি না, আমি শাস্ত্রও জানি না, কোনো পণ্ডিতের ভাষাও বুঝি না, আমি কি বুঝি, আমি শুধু তোমাকে বুঝি, তোমাকে বিশ্বাস করি। এই মাকে বিশ্বাস করাটাই হলো আসল কথা। আমার বাবা একবার খুব সুন্দর একটা কথা বলেছিলেন, যদিও এই প্রসঙ্গে বলাটা উচিত কিনা আমি জানি না। তখন আমার বাবা একদিন আমাকে বলেছিলেন যে বিশ্বাস ব্যাপারটা আসে মায়ের থেকে। অর্থাৎ যখন সন্তান জন্মায় তখন সে কিন্তু তার বাবাকে চেনে না, সে চেনে তার মাকে। মা চিনিয়ে দেন বাবাকে, অর্থাৎ সন্তানকে তার মাই চিনিয়ে দেন যে বাবা কে, সেখান থেকে আসে বিশ্বাস। তো সেই জন্য এখানে কথাটার সাথে হয়তো খুব একটা মিল নেই, কিন্তু তবু কথাটা বললাম, কারণ এই যে বিশ্বাস ব্যাপারটা হচ্ছে সেটাই, এটা হচ্ছে মাকে বিশ্বাস যে মা আমাকে ঠিক যেভাবে বলবে আমি ঠিক সেভাবে চলবো। আর এখানে কি বলছে যে যিনি পরব্রহ্ম, যিনি সচ্চিদানন্দ, তিনি হচ্ছেন গিয়ে মা। অর্থাৎ ঠাকুর এখানে মা কালীকেই বলছেন তিনিই হলেন গিয়ে অখণ্ড সচ্চিদানন্দ এবং তিনিই হলেন গিয়ে পরম ব্রহ্ম। ঠাকুরকে জগন্মাতা বলিয়াছিলেন তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য।
ভক্তেরা সকলে আসবে, তোর তখন কেবল বিষয়ীদের দেখতে হবে না। অনেক শুদ্ধ কামনা শূন্য ভক্ত আছে, তারা আসবে। ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাসর ঘণ্টা বাজিত, তখন শ্রীরামকৃষ্ণ কুঠিতে গিয়া উচ্চস্বরে ডাকিতেন, ওরে ভক্তেরা, তোরা কি কোথায় আছিস, শীঘ্র আয়। ঠাকুর কি বলছেন? ঠাকুরকে জগন্মাতা বলিয়াছিলেন, মানে এখানে বলা হচ্ছে মা কালী বলেছেন। মা কালী কি বলেছিলেন? যে তুই আর আমি এক। যার জন্য বলা হয় গুরু দক্ষিণা আগে দিতে হয়। কেন গুরু দক্ষিণা আগে দিতে হয়? কারণ তার যখন শিষ্যের যখন ব্রহ্মজ্ঞান হয়ে যায়, তখন গুরু বলে কেউ থাকেন না, তখন গুরু শিষ্যে একাকার হয়ে যায়। ঠিক সেই জন্যই গুরু দক্ষিণা আগে দিতে হয়। সেই রকমই এখানে মা স্বয়ং বলছেন যে তুই আর আমি এক। কিন্তু ঠাকুরকে কি নিয়ে থাকতে বলেছিলেন? ঠাকুরকে বলেছিলেন তুই ভক্তি নিয়ে থাক। কেন ভক্তি নিয়ে ঠাকুরকে থাকতে বলেছিলেন? বলেছিলেন যে জীবের মঙ্গলের জন্য। অর্থাৎ জীব মানে হচ্ছে আমি, আপনি, পশু পাখি, কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া, মোষ, ডাকাত, চোর, মুচি, মেথর, সবার জন্য। অর্থাৎ ভক্তদের সকলে আসবে, তাদের সকলের জন্য। তোর তখন কেবল বিষয়ীদের দেখতে হবে না। শুধুমাত্র যারা বিষয়ী মানে এখানে বলতে চাইছে যারা আমরা বিষয়ের বাসনার উপর যাদের আসক্তি, তাদের কথা বলছে। আবার শুধু তাদেরকেই দেখতে হবে না, অনেক শুদ্ধ ভক্তও আসবেন। শুদ্ধ ভক্ত কারা? যারা কিছুই চায় না, শুধুমাত্র ঈশ্বরকেই চায়, যারা কামনা শূন্য হয়ে আসছে, তাদের কথা বলা হচ্ছে। তো এরকম ঠাকুরকে যেহেতু মা বলেছিলেন, তাই ঠাকুর আবার যখন সন্ধ্যাবেলায় কাসর ঘণ্টা বাজিত, তখন ঠাকুর কুঠিতে গিয়া কি বলিতেন? ভক্তদের উদ্দেশ্যে বলিতেন, ওরে ভক্তেরা, তোরা কে কোথায় আছিস, শীঘ্র আয়। মানে ঠাকুর নিজে অপেক্ষা করে থাকতেন ভক্তদের আসার জন্য। কারণ ঠাকুরকে যে ভক্তদেরকে নিয়ে থাকতে হবে, তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঠাকুরের কাছে প্রতিনিয়ত যাওয়ার চেষ্টা করি। প্রত্যেক দিন আমরা যতটুকু পারি ঠাকুরের নাম করি, ওটুকুই হয়তো ঠাকুরের কাছে আমাদের পৌঁছানো হবে। আজকের মতো এটুকুই। নমস্কার, সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মো স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখসারূপায় স্বামিনে তপহারিণে। নমো নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরमीशमिढ्ढं তম রামকৃষ্ণম শিরসা নমামः। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা। সঙ্গে